সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এইচএসসি 27 ও 28 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের একাডেমিক লেভেলে আজকে জৈব যৌগের একটা টপিক করাবো, সেটা হচ্ছে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তোমরা জানো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, ক্যানিজারো বিক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ টপিক এইচএসসি 27 ব্যাচ। তোমরা যারা এখন রিভিশনে আছো, রিভিশন দিচ্ছ, তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক এটা, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। মনে রাখবে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া যদি করো, এখান থেকে সিকিউ আসার পসিবিলিটি আছে অনেক, এবং এখান থেকে এমসিকিউ টপিকেও কি আসতে পারে, কোশ্চেন আসতে পারে। তো এই টপিকটা ভালো করে আজকে ক্লিয়ার করে নেবা, এবং যতটুকু অংশ করাবো খুব সম্ভবত এটা নোট করে রাখলে খুবই ভালো হয়। এবার দেখো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তো এই বিক্রিয়ার কিছু শর্ত আছে, আমাদের কিছু শর্ত সম্পর্কে এখান থেকে জানতে হবে। তো প্রথম শর্ত দেওয়া আছে, আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড এবং কিটোনে এটা ঘটে। তো আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড এবং কিটোন কি, সেটাকে জানতে হবে। দেখো, মূলক থাকবে অ্যালডিহাইড, এর কার্যকারী মূলক কি CHO, এবং কিটোন কি C ডবল বন্ড O। দুই পাশে কি থাকবে, দুইটা অ্যালকাইল মূলক। ওকে, এটা হচ্ছে কিটোন। তো অ্যালডিহাইড হোক কিটোন হোক, যেটাই হোক, তো তোমার যে মূলকটা থাকবে, সাপোজ আমি একটা কিটোন অ্যালডিহাইড মূলক দিয়ে দেখালাম, মূলকযুক্ত যে কার্বনটা থাকবে, মূলকের সাথে যে কার্বন, এই কার্বনকে বলা হয় আলফা কার্বন। কি কার্বন বলা হয় এটাকে? আলফা কার্বন। ওকে, আর আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে, আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে, তাহলে সেটাকে বলা হয় আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে মূলকযুক্ত যৌগ যে কোনো কার্বন, এই মূলকযুক্ত কার্বনকে বলা হয় কি কার্বন? আলফা কার্বন। আর আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে, সেটাকে কি বলা হয়? আলফা হাইড্রোজেন। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কোথায় সংঘটিত হয়? আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড বা কিটোন। এখন আলফা হাইড্রোজেন বিশিষ্ট অ্যালডিহাইড কোনটা? দেখো, আমি যদি এখানে একটা যৌগ লিখি CH3 বন্ড CHO, তাহলে মূলক আছে এই জায়গায় অ্যালডিহাইড, তো অ্যালডিহাইড আছে। ওকে, এখন অ্যালডিহাইডের সাথে যে কার্বনটা আছে, কোন কার্বন? এই কার্বন, তাহলে এটা আলফা কার্বন। এবং আলফা কার্বনে দেখো কয়টা হাইড্রোজেন আছে? একটা, দুইটা, তিনটা আলফা হাইড্রোজেন আছে। তো এটা একটা কি আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড। তো এমন আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড এটা সংগঠিত হবে এবং লঘু ক্ষার থাকবে। এরা কি হিসেবে থাকবে? প্রভাবক হিসেবে থাকবে। ঠিক আছে, প্রভাবক হিসেবে থাকবে। তো চলো আমরা একটা অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দেখি। তো এখানে লঘু ক্ষার হিসেবে আছে সোডিয়াম হাইড্রোক্সাইড, এবং এখানে সবসময় মনে রাখবা, ক্যানিজারো বিক্রিয়া হোক, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া হোক, যে বিক্রিয়ক থাকবে কয় অণু? 2 অণু বিক্রিয়া করবে। তো অ্যালডল ঘনীভবন বিক্রিয়ায় আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোনে ঘটে। তো আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোন কয় অণু থাকবে, কয় মোল থাকবে? 2 মোল। ক্যানিজারো বিক্রিয়া যেরকম অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার উল্টা, আলফা হাইড্রোজেন বিহীন জৈব যৌগে ঘটে, ওইটাও যে যৌগ ইউজ করা হয় এখানে 2 মোল। তো এখানে 2 মোল ইউজ করছে। আমি দেখো দুইটাকে একটু দুই রকম ভাবে লিখতে চাই। তো এখানে দুইটা যদি CH3 বন্ড C ডবল বন্ড O বন্ড H, আমি 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইডকে বলা হয় অ্যাসিটালডিহাইড বা ইথানল। কি বলা হয় এটাকে? ইথানল। তো এই ইথানলকে ভেঙে এইভাবে লিখলাম একটা, আর একটাকে লিখবো হাইড্রোজেন দিব, বন্ড CH2 দিব, বন্ড CHO দেব। কোনো সমস্যা আছে এটাই? তো এখানে দেখো যে কার্বনিল মূলকটা থাকে, মনে রাখবা এই কার্বনিল মূলকে কার্বন এবং অক্সিজেনের ভিতরে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তের সৃষ্টি হয় যখন কি হয়, একটা হাত ভেঙে যায়। তো এই জায়গায় ডেল নেগেটিভ, এই জায়গায় ডেল পজিটিভ চার্জের সৃষ্টি হয়। কিসের চার্জ? পজিটিভ চার্জ। তো এখান থেকে যে হাইড্রোজেনটা থাকে, হাইড্রোজেন সবসময় কি পজিটিভ চার্জ বিশিষ্ট হয়। এই হাইড্রোজেন যে এই অক্সিজেনের সাথে যুক্ত হয়, কার সাথে যুক্ত হয়? অক্সিজেনের সাথে। তাহলে এইটা যদি চলে যায় এখানে, তাহলে কি উৎপন্ন হচ্ছে? দেখো CH3 বন্ড C বন্ড O বন্ড H, তাহলে এটা একটা কি মূলক উৎপন্ন হলো? অ্যালকোহল। ঠিক আছে, আমরা অ্যালকোহলের লাস্টে কি লিখি? অল। এবং এই হাইড্রোজেন চলে যায়, কার্বনের একটা হাত সৃষ্টি হয়। তো কার্বনের এই হাত এই জায়গা থেকে এসে কোন কার্বন এসে এই কার্বনে যুক্ত হয়। তাহলে তাই যদি যুক্ত হয়, এই জায়গা কি উৎপন্ন হয়? দেখো এইখানে যদি নিচে যুক্ত করি, তুমি নিচেও যুক্ত করতে পারো, পাশেও যুক্ত পারো, যেখানে ইচ্ছা। তাহলে এইখানে সামনে পাশাপাশি যুক্ত করে দিই CH2 বন্ড CHO। তাহলে যে যৌগটাই উৎপন্ন হলো, এই যৌগে দেখো একটা কি অ্যালডিহাইড মূলক আছে, অ্যালডিহাইড মূলক আছে, আর একটা অ্যালকোহল মূলক আছে। একসাথে এটাকে বলা হয় অ্যালডল। কি বলা হয় এটাকে? অ্যালডল বলা হয়। ঠিক আছে, তাহলে 2 অণু অ্যাসিটালডিহাইড বিক্রিয়া করে কি উৎপন্ন করেছে? অ্যালডল উৎপন্ন করেছে। এইটা পরবর্তীতে দেখো আর একটা বিক্রিয়ার ক্ষেত্রে দেখাই, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইডের ক্ষেত্রে, ওইটাতে ছিল অ্যাসিটালডিহাইড,
বা ইথানল, তোমাকে যদি দিয়ে দেয় প্রোপানল, CH3 বন্ড CH2 বন্ড CHO, 2 মোল বিক্রিয়া করছে এইখানে লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে, লঘু সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে। তো এটা আমি ভেঙে লিখব। প্রথমে দেখো একটা প্রোপানল কিভাবে ভাঙবো, CH3 বন্ড CH2 বন্ড C ডবল বন্ড ও বন্ড H, অ্যালডিহাইড মূলককে ভেঙে দিলাম। আর একটা প্রোপানলকে ভাঙবো কিভাবে, দেখো একটা হাইড্রোজেন দিব আলাদা করে CH2 বন্ড CHO। তাহলে এখানে আমরা এই অ্যালকাইল মূলক মিথাইল মূলক এইটাকে ভেঙে হাইড্রোজেন আর CH2 করে দিছি। তো আমি বলছি এখানে যদি কার্বন ও অক্সিজেন কার্বনের মূলক থাকে, যেটা এখান থেকে একটা হাত যদি ভাঙে এখানে ডেল নেগেটিভ, এখানে ডেল পজিটিভ চার্জের সৃষ্টি হয়। এই হাইড্রোজেনটা যে অক্সিজেনের সাথে উৎপন্ন করে, কি উৎপন্ন করে এখানে, যুক্ত হয়, যুক্ত হয়ে উৎপন্ন করে CH3 বন্ড CH2 বন্ড C বন্ড OH, এইটা ওকে। পরবর্তীতে এখানে কি থাকে, একটা হাইড্রোজেন থাকে কিন্তু, ঠিক আছে। আর এই জায়গায় এসে পুরোপুরি এই কার্বনটা এসে এখানে যুক্ত হয়ে CH2 বন্ড CH2 বন্ড CHO, তাহলে অ্যালকোহল এবং অ্যালডিহাইড দুইটা মূলকই যৌগে উৎপন্ন হচ্ছে। আগের যৌগটাই সম্ভবত এই হাইড্রোজেন এখানে দিতে ভুলে গেছে, ঠিক আছে, এটা দিয়ে দিলাম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া। তাহলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার শর্ত ছিল কি, আলফা হাইড্রোজেন যুক্ত অ্যালডিহাইড কিটোনে ঘটবে এবং প্রভাবক হিসেবে কাজ করবে লঘু ক্ষার, যেখানে লঘু ক্ষার হিসেবে নিয়েছি কি, সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, তাহলে এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে করিও। নেক্সট আরও টপিক আসবে, সবাই ভালো থাকো, শুভেচ্ছা ও সালাম, আসসালামু আলাইকুম।